ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে স্বপ্নের মতো অভিষেক করলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের জার্সিতে প্রথম ম্যাচ খেলে আলো ছড়িয়ে দিয়েছেন এই ডানহাতি গতি তারকা। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে 2 ইনিংস মিলে নিয়েছেন 9 উইকেট এবং জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। প্রথম ইনিংসে মাত্র 32 রান খরচায় নিয়েছেন গুরুত্বপূর্ণ 3টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে 69 রানে তুলে নিয়েছেন 6টি উইকেট। জয়ের জন্য 424 রানে বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছিল ল্যাঙ্কাশায়ার। শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও হাসান মাহমুদের আগুন ঝরা বোলিংয়ে সেই আশা দ্রুতই শেষ হয়ে যায়। এক পর্যায়ে ল্যাঙ্কাশায়ারের 7 উইকেটের মধ্যে 6টি ছিল হাসানের দখলে। তখন তার সামনে 10 উইকেট নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল, তবে স্পেল শেষ হয়ে যাওয়ায় আর নতুন করে বোলিংয়ে আসার সুযোগ পাননি তিনি। শেষ পর্যন্ত ল্যাঙ্কাশায়ার অল আউট হয় 282 রানে আর কেন্ট জয় পায় 140 রানের বড় ব্যবধানে। এই ম্যাচে প্রথম শ্রেণীর ক্রিকেটের নিজের সেরা বোলিং রেকর্ডও করেছেন হাসান মাহমুদ। শুধু তাই নয়, 35 ম্যাচ শেষে স্পর্শ করেছেন 100 উইকেটের মাইলফলক। তার মোট উইকেট সংখ্যা 104। ম্যাচ শেষে কেন্ট অধিনায়ক বেল্ট ড্রাম প্রশংসা করেছেন বাংলাদেশের এই পেসারের। তিনি বলেন, হাসান বিশ্বমানের বোলিং করেছে এবং পুরো ম্যাচে গতি ও দক্ষতার দুর্দান্ত প্রদর্শন করেছে। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন হাসান মাহমুদ। এমন দুর্দান্ত সূচনা যে ভবিষ্যতের জন্য বড় আশা দেখাচ্ছে তা বলাই যায়। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে গর্বের মুহূর্ত। শরীফুল ইসলাম, ক্রিকনেট।